আচ্ছা দেখেন আজকে আমাদের টপিক হচ্ছে জাভা অ্যারে। অ্যারে তো নরমালি আমরা পড়ে আসছি। সো জাভা অ্যারে তো তেমন কিছু ডিফারেন্স নাই, জাস্ট একটু সিনট্যাক্সের ডিফারেন্স থাকে। আর অ্যারে যেভাবে কাজ করে জাভা অ্যারেটাও সেম। তারপরেও আমরা একটু রিওয়াইন্ড করি অ্যারেগুলো দেখতে কেমন বা কি টাইপের হয়। An array is a collection of similar type of elements which has continuous memory location. So similar type কেন? কারণ হচ্ছে আমি যদি ইন্টিজার নেই সবগুলো ইন্টিজার থাকবে, ফ্লোট সবগুলো ফ্লোট, ডাবল সবগুলো ডাবল। আর সিমিলার টাইপের পরে বলা হচ্ছে কন্টিনিউয়াস মেমরি লোকেশন। কন্টিনিউয়াস কি? যে একটার পরে একটা, অর্থাৎ এই যে স্পেসটা মেমরির মধ্যে যে জায়গাটাতে হচ্ছে সে অ্যারের 0 নম্বর ইন্ডেক্সটা রাখতেছে, 1 নাম্বারটা এর পরে থাকবে, তারপরে 2 3 এরকম করে। সো এটাকে বলতেছে হচ্ছে সিকোয়েন্স বা কন্টিনিউয়াস বলতেছে, যে এইটার পরে সবগুলো থাকবে। সো এটা হচ্ছে মেমরি লোকেশনটা সেট করা যাবে। তারপর হচ্ছে জাভা অ্যারে ইজ অ্যান অবজেক্ট হুইচ কন্টেইনস এলিমেন্টস অফ সিমিলার ডাটা টাইপ। সো জাভা অ্যারে কিন্তু একটা অবজেক্ট হিসেবে আবার ওপি তে কাজ করে। সি তে কিন্তু আমরা অবজেক্ট ব্যাপারে কিছু জানতাম না, অবজেক্ট নিয়ে বুঝতাম না, বাট আমরা তো এখন ওপি তে অবজেক্ট বুঝে গেছি। সো জাভা অ্যারে হচ্ছে কাইন্ড অফ একটা অবজেক্ট, যেটা হচ্ছে আমরা ডিক্লেয়ার করার মাধ্যমে এটার মধ্যে কিছু এলিমেন্টস দিয়ে কাজ করবে, কিন্তু এলিমেন্টস গুলো কি সিমিলার ডাটা টাইপ থাকবে। লাস্টে বলতেছে array is in java is index based, এটা তো অলরেডি জানেন, ইনডেক্স থাকবে। the first element of array is stored at the 0th index, second element is stored on first index and so on. so first one 0 number index এ থাকে, second one হচ্ছে 1, তারপরে এরকম করে যেতে থাকে। সো দেখতে অনেকটা এরকম, এটা তেমন কিছু বলার নাই, জাস্ট একটু রিমাইন্ড করি যে ফার্স্ট ইনডেক্স থেকে আপনি হচ্ছে গিয়ে এই পর্যন্ত চলে যাচ্ছেন। আর এই যে দেখেন 0 থেকে 9 পর্যন্ত ইনডেক্স, বাট লেন্থ কিন্তু 10। নেক্সট এ বলতেছে এই অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ টাইপটা আমরা দেখি, যে অ্যারের অ্যাডভান্টেজটা কি আর ডিসঅ্যাডভান্টেজটা কি। কোড অপটিমাইজেশন করে। সো ফার্স্ট টার্ম কি? কোড অপটিমাইজেশন। কিভাবে কোড অপটিমাইজ করে এটা আপনারা বুঝতেই পারতেছেন। যদি অ্যারে না ইউজ করে আমি যদি সিঙ্গেল ভ্যারিয়েবল ইউজ করতাম, সাপোজ একটা অ্যারের মধ্যে যদি 10টা ইনডেক্স থাকে, সো 10টা আমাকে ভ্যারিয়েবল ইউজ করতে হতো। সো এটা অনেক বেশি কোড লিখতে হতো, কোনো টাইম কনজিউমিং হতো। হ্যাঁ, 10টা প্রিন্টএফ, 10টা পয়েন্ট, 10টা মনে করেন আপনার ইলিমেন্টস নিয়ে ক্যালকুলেশন করা, সবকিছুই একটা টাইম কনজিউমিং এন্ড হচ্ছে অনেক বড় কোড থাকতো। ফার্স্ট অফ অল ইট মেক্স দ্য কোড অপটিমাইজড, উই ক্যান রিড অর সর্ট দ্য ডাটা এফিশিয়েন্টলি। আচ্ছা, এর মধ্যে আরেকটা বলছে যে এই যে এলিমেন্টস গুলো আছে এগুলোর মধ্যে আমরা সর্টিংও করতে পারি বা ডাটাগুলো নিয়ে আসতে পারি যখন আমার দরকার। সো আমি যদি নরমাল ভ্যারিয়েবল নেই, ভ্যারিয়েবল যদি 10টা নেই, তার মধ্যে যদি সবচেয়ে ছোট নেই, তো আমাকে 10টাকে কম্পেয়ার করে করে লাস্টে বের করতে হবে, ইফ এলস বা যে কোনো লুপের মাধ্যমে কম্পেয়ার করে বের করতে হবে। বাট অ্যারেটা আমি সহজেই হচ্ছে সর্ট করতে পারি। আচ্ছা, আগে যেমন হচ্ছে আমরা সর্টিংটা দেখতেছিলাম, সর্টিং এর মধ্যে কিন্তু অনেকগুলা সর্ট ছিল। একটা মনে আমরা দেখছি বাবল সর্ট, হয়তো অ্যালগরিদমে গেলে আমরা আরো অনেকগুলো সর্টিং দেখি, ইনসারশন, মার্জ, তারপরে হচ্ছে বাইনারি সর্টিং, এরকম অনেকগুলো সর্টিং আমরা হচ্ছে দেখবো আস্তে আস্তে। বাট এগুলো ইজিলি সর্ট করে আপনি কিন্তু এলিমেন্ট গুলো বের করতে পারতেছেন। আর আরেকটা বলছে র‍্যান্ডম অ্যাক্সেস, উই ক্যান গেট এনি ডাটা লোকেটেড এট এনি ইনডেক্স পজিশন। সো আমি র‍্যান্ডমলি যে কোনো ডাটা যে কোনো সময় অ্যাক্সেস করতে পারি। সাপোজ আমার মনে হচ্ছে আমি অ্যারের 10 নম্বর এলিমেন্টটা দেখবো, সো 10 নম্বর এলিমেন্ট মানে হচ্ছে 9 নম্বর ইনডেক্সে যেটা আছে সেটা আমি হচ্ছে প্রিন্ট করে দিব, শেষ। এটার জন্য কিন্তু আমার কোনো সিকোয়েন্স ওয়াইজ যেতে হয় না, যে 1 2 3 করে গিয়ে তারপর 10 নম্বরে গিয়ে দেখতে হবে, এরকম কিছু না। আমি জাস্ট 10 দিয়ে যদি ইনডেক্স দিয়ে তাকে সার্চ করি বা নিয়ে আসি, তাহলে আমি দেখতে পারবো। নেক্সট one বলছে ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কি? সাইজ লিমিট। উই ক্যান স্টোর অনলি দ্য ফিক্সড সাইজ অফ এলিমেন্টস ইন দ্য অ্যারে, ইট ডাজ নট গ্রো ইটস সাইজ এট রান টাইম। টু সলভ দিস প্রবলেম, কালেকশন ফ্রেমওয়ার্ক ইজ ইউজড ইন জাভা which grows automatically. আচ্ছা, এখানে কালেকশন নামে আরেকটা ফ্রেমওয়ার্ক আছে, যেটা হয়তো আমরা যখন কাজ করব, এখন জাস্ট নামটা দেখে রাখেন, এখন তো আমার একটা দরকার নেই। এখানে যেটা বলছে যে জাভা যখন আমরা অ্যারেটা নিয়ে কাজ করি, তখন আমাদের কি করতে হয়? অ্যারে সাইজটা ডিক্লেয়ার করে নিতে হয়। সো সাইজ যখন ডিক্লেয়ার করতে হয়, আমাকে ওই সাইজের মধ্যেই এলিমেন্টসগুলো নিয়ে কাজ করতে হয়। এর বাইরে যদি আমি কাজ করতে চাই সেটা পসিবল না, রান টাইমে পসিবল না। বাট কালেকশন নামে একটা ফ্রেমওয়ার্ক আছে, কালেকশনের মধ্যে অ্যারের মধ্যেই কিছু ডেটা আমরা রাখতে পারি, ওই কালেকশনের মধ্যে আবার রান টাইমে চেঞ্জ করতে পারি। সো যখন আমার যতটুকু দরকার ততটুকু নিবে, তারপরে যতটুকু দরকার সে অটোমেটিক বাড়াবে। আচ্ছা, এখন টাইপ অফ অ্যারে দেখি। দুইটা টাইপের অ্যারে আছে, একটা হচ্ছে সিঙ্গেল ডাইমেনশনাল আর হচ্ছে মাল্টি ডাইমেনশনাল। সো এটাও মোটামুটি আমরা জানি 1D অ্যারে এন্ড 2D অ্যারে। তো এখানে দেখেন ডাটা টাইপটা হচ্ছে আমাদের যেটাই থাকুক, আমাদের অ্যারেটা ডিক্লেয়ার করার যে সিস্টেমটা সেটা হচ্ছে দেখবেন, এটা অলরেডি আমরা সিতে করে আসছি। ডেটা টাইপ, তারপরে হচ্ছে অ্যারে নেম, আর হচ্ছে ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে আমরা এখানে সাইজটা বসাই দিই। তিনটা টাইপই করা যায়। আপনি ডেটা টাইপের পরে হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে অ্যারে নেম দিতে পারেন,
ডেটা টাইপ দিয়ে এখানে স্পেস দিয়ে কাট ব্র্যাকেট দিয়ে তার সাথে অ্যারের নাম দিতে পারেন, অথবা হচ্ছে এভাবে দিতে পারেন। সবচেয়ে পপুলার আমরা এটাই ইউজ করি, মেশিনটাই। এই দুইটা দিলেও হবে। এটা সি এর ক্ষেত্রেও সেম, জাভার ক্ষেত্রেও সেম। আর এইখানে একটা বলতেছে যে জাভা যখন আমি ইনিশিয়ালাইজ করব তখন আমাকে কি করতে হবে, সরি অ্যারে যখন ইনিশিয়ালাইজ করব তখন আমাদের কি করতে হবে, অ্যারে রেফারেন্ট এটা একটা অবজেক্ট হিসেবে অ্যারে নেম দিছে, এখানে কি নিউ ডেটা টাইপ দিয়ে সেটা হচ্ছে সাইজটা বসাই দিছে। তার মানে এইখানে আমাকে একটা অ্যারে হচ্ছে নাম দিলাম আমি সাপোজ এ অ্যারে, এখানে দিয়ে দিলাম কি নিউ, তারপর হচ্ছে ডেটা টাইপ ইন্ট, এখানে দিয়ে আমি 10 দিয়ে দিলাম। এটা বললো কি এই যে যে অ্যারে নামে একটা হচ্ছে ভ্যারিয়েবল নিলাম, এটার মধ্যে সে হচ্ছে নতুন একটা অ্যারে নিল যেটা সাইজ হচ্ছে 10, এটা হচ্ছে এটার মধ্যে সে ইনিশিয়ালাইজ করে দিল। ফার্স্টে আমাদের ডিক্লেয়ার করতে হবে অ্যারেটার নাম কি, সাপোজ আমি চাচ্ছি এই অ্যারে ইন্ট এ ডাবল আর, এইটা হচ্ছে আমি ডিক্লেয়ার করলাম ফার্স্টে। অর্থাৎ অ্যারে নামে হচ্ছে আমি একটা এ ডাবল আর নামে একটা অ্যারে নিয়ে নিছি। এখন আমি এর মধ্যে কোনো ভ্যালু অ্যাসাইন করি নাই। এইটার এই লাইনে গিয়ে আমি কি করলাম, ভ্যালু অ্যাসাইন করলাম কি 10 সাইজের একটা অ্যারে এখানে অ্যাসাইন করে দিলাম। সো এইটা হচ্ছে আমাদের কাজ। সি তে হয়তো আমাদের ডিরেক্ট করে দিয়ে আমরা সাইজটা দিয়ে দিতাম, জাভার মধ্যে হচ্ছে আমরা এই লাইনে দিতে পারি। এখন এইটা চাইলে আপনি এক লাইনেও লিখতে পারেন এই আগের মতো ইন্ট এ ডাবল আর ইজ ইকুয়াল টু নিউ ইন্ট 10 এরকম করে দিতে পারেন। এটা এক লাইনেও পসিবল। সো আপনি দুইটাতেই করতে পারেন, এটা হচ্ছে আগের মতো। এইখানে কি নিউ ইন্ট দিয়ে হচ্ছে আমাকে দিতে হবে, অ্যারে কিন্তু আমাদের আগে ওইভাবে দিতে হতো না। তো এটাতে আমরা হয় ইউজারের কাছ থেকে নিতাম অথবা ম্যানুয়ালি হচ্ছে বসাই দিতাম। এখানে আমি কি একটা এমটি অ্যারে নিয়ে নিচ্ছি 10 সাইজের, যেটার মধ্যে আমি কোনো ভ্যালু এখনো দেই নাই, জাস্ট এটা এই অ্যারে নামে একটা অ্যারেতে বসাই দিচ্ছি। সো এখানে একটা एग्जांपल দেখেন, এই যে এখানে আমাদের দেওয়া আছে int a কাট ব্র্যাকেট ইজ ইকুয়াল টু নিউ int 4, তার মানে 4 সাইজের একটা অ্যারে এখানে দেওয়া হলো। এখন আমি ভ্যালু দেই না, ভ্যালুগুলো অ্যাসাইনিং করতেছি ম্যানুয়ালি এইভাবে। 0 নাম্বার ইন্ডেক্সে 10, 1 নাম্বার 2, 2 নাম্বার হচ্ছে 70 আর 3 নাম্বার 40। তারপরে সেই লুপ চালানোর পরে দেন হচ্ছে এইখানে দেখেন আগের বার লেন্থ বের করতে গেলে কি আমাদের খুব প্রবলেম করতে হতো, এবার কিন্তু সিম্পলি আমরা ফাংশন কল করেই কাজ করে ফেলতে পারি a ডট লেন্থ। সো সি তে গেলে আমাদের একটু কাজ করা লাগে, লেন্থটা বের করতে হয়, 0 থেকে একদম লাস্ট পর্যন্ত যেতে হয়, নাল পর্যন্ত গিয়ে আমাদের বের করতে হয়। বাট জাভাতে কিন্তু আমরা জাস্ট ডট লেন্থ, এটা একটা হচ্ছে কি বলেন এটা কি ফাংশন, এই জিনিসটা কল করে কিন্তু আমরা ডাইরেক্ট কাজ করতে পারি। প্রিডিফাইন কিন্তু অলরেডি ম্যানিফেস্টো 4 অলরেডি আইনছে লুপি a ডট লেন্থ যখন দিবেন সে এই a অ্যারের মধ্যে a অ্যারের কতগুলো সাইজ আছে এটা বের করে আপনাকে আউটপুট হিসেবে দিয়ে দিবে। অটোমেটিক ফোন না, আপনি কি করছেন এর মধ্যে 4 অ্যাসাইন করে দিয়েছেন। এখন a ডট লেন্থ দিলে কি এর যে সাইজটা সেটা হচ্ছে সে রেজাল্ট হিসেবে দিবে, সে হচ্ছে কি দিবে 4 আউটপুট দিবে। সো এখানে 0 থেকে 4 এর আগ পর্যন্ত অর্থাৎ 3 পর্যন্ত ইনডেক্স আপনি যাচ্ছে আর ইনডেক্সের অ্যারের ai গুলো প্রিন্ট করতেছে। সো 10 20 70 40 গুলো প্রিন্ট করছে। আচ্ছা এখন আছে সিঙ্গেল ডাইমেনশনাল আর হচ্ছে মাল্টি ডাইমেনশনাল কি আছে। সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে দেখেন যদি আমরা ডিক্লেয়ার করতে চাই, অলরেডি তো জানেন যেটার একটাই হচ্ছে ডাইমেনশন থাকে, অর্থাৎ এক সাইড বরাবর পার্ট থাকে, এটাই সিঙ্গেল ডাইমেনশনাল। এটা সিঙ্গেল ডাইমেনশনাল ডিক্লেয়ার করে কিভাবে, ডাইরেক্ট হচ্ছে আপনি ইন এ দিয়ে এখানে ম্যানুয়ালি ভ্যালু দিতে পারেন, অথবা আগের মতো হচ্ছে এভাবে দিতে পারেন, যে কোনো একটা দিলেই হবে। অথবা ইউজারের কাছ থেকে যদি নিতে হয় তাহলে কি করতে হবে, সেম লুপ আকারে গিয়ে ইউজারের কাছ থেকে হচ্ছে আমাদের ভ্যালুগুলো নিতে হবে। তখন আমাদের কি করতে হবে, ওই যে স্ক্যানার ইনপুট দিয়ে তারপর হচ্ছে পুরোটা লিখতে হবে। আচ্ছা এখানে একটা বলছে পাসিং অ্যারে টু আ মেথড ইন জাভা। এইখানে তো হচ্ছে আমরা অ্যারে করলাম, এখন আমাদের এই অ্যারেটা একটা মেথডে পাস করতে হবে। দেখেন এই যে মেথডের নাম হচ্ছে মিন, একটা স্ট্যাটিক মেথড মিন, এটার মধ্যে হচ্ছে আমরা একটা অ্যারে পাস করব। সো অ্যারে কিভাবে পাস করে এই জিনিসটা আমরা একটু দেখব। সো ফার্স্টে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে অ্যারে ডিক্লেয়ার করলাম, অ্যারে ডিক্লেয়ার করে মিন মেথডে তারপরে অ্যারের একটা ভ্যালু দিলাম, তারপরে মিন যে ফাংশন মেথড, এই মেথডটা দিয়ে আমি হচ্ছে এই অ্যারেটা পাস করে দিচ্ছি। এখন এই অ্যারেটা ক্যাচ করার জন্য আমাদের অ্যারে টাইপটা নিতে হবে ডেটা টাইপ, আর অ্যারের একটা নেম দিতে হবে। এ ডাবল আর দিলেন, যে থার্ড ব্র্যাকেট দিয়ে আপনি বুঝলেন যে এখান থেকে যে প্যারামিটারটা আসবে এটা হচ্ছে একটা অ্যারে টাইপের প্যারামিটার। এখানে কি করলেন, ইন্ট মিন নামে একটা ভ্যারিয়েবল নিলেন, যেটা ফার্স্টে কি অ্যারে, এটার কাজটা হচ্ছে কি মিনিমামটা বের করতেছে, এই মেথডের কাজ। সো মিনিমাম বের করার জন্য আমরা কি করি, অ্যারের মধ্যে যে সবার ফার্স্ট এলিমেন্টটা ওইটাকে আমরা মিনিমাম ধরে নেব। সাপোজ এটা 70 30 20 50। সো আমরা কি করি, ধরে নেই এটাই হচ্ছে সবচেয়ে মিনিমামটা, তারপর এটার সাথে সবগুলো কম্পেয়ার করতে করতে সোয়াপিং করতে করতে আমরা চেঞ্জ করি, এই কাজ করি না। সো
সো এখানে এই কাজটাই করা হয়েছে, একদম জিরোটা নাম্বার যে ইন্ডেক্সে ওটাকে মিনিমাম ধরা হয়েছে, দেন লেন্থ পর্যন্ত হচ্ছে সে অ্যারেটা হচ্ছে লুপ আকারে রান করতেছে ইন্ডেক্স, আর প্রতিটা চেক করতেছে যে মিনিমামের ভ্যালুটা কি অন্যটা থেকে বড় কিনা। যদি বড় হয়ে যায় মিনিমামটা কি হবে, যেটা বলা হচ্ছে অর্থাৎ যার থেকে বড় হচ্ছে ওই ভ্যালুটা ছোট, সো ওই ভ্যালুটা মিনিমামে অ্যাসাইন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে পুরো লুপ আকারে চলতেছে, লুপটা যখন শেষ তখন লাস্টে মিনিমামটা প্রিন্ট করে দিচ্ছে। তার মানে মিনিমাম বের করার একটা প্রোগ্রাম এখানে করা আছে যেটা হচ্ছে উইথ অ্যারে সলভ করা হচ্ছে। আর অ্যারেটা কি হচ্ছে, মেথডের থ্রুতে হচ্ছে সে পাস করতেছে ভ্যালু এন্ড অ্যারের যে রেজাল্টটা হচ্ছে প্রিন্ট করতেছে। এটা লিখছিলেন কোথায় দিচ্ছেন? ইয়াতে মিড টার্মের সলিউশন ম্যাক্সিমামটা মনে রাখছে, সমস্যা নেই। এখন দেখেন মাল্টি ডাইমেনশনাল অ্যারে, সিঙ্গেল ডাইমেনশনাল যেটা এটা অলরেডি আমরা সি তে দেখে আসছি। মাল্টি ডাইমেনশনালটা আমাদের সি তে তেমন একটা দেখা হয়নি, বা দেখলেও আমরা হয়তো একটু কম দেখে আসছি। সো এখন আমরা দেখি এই মাল্টি ডাইমেনশনাল অ্যারেগুলো ডিক্লেয়ার করে কিভাবে। আগের মতোই আমি চাইলে মাঝখানেও দিতে পারি, অথবা এইখানে স্পেস রাখতে পারি, এইখানে স্পেস রেখে তারপরে হচ্ছে ডাবল দিতে পারি, আর এইখানে হচ্ছে গিয়ে আমি পরেও দিতে পারি, অথবা এইখানে একটা এখানে একটা, চারটা ওয়েতেই আমি হচ্ছে ডিক্লেয়ার করতে পারি। মাল্টি ডাইমেনশনাল বলতে কি, আগে অ্যারে করতাম, অ্যারে হচ্ছে জাস্ট একটা ডাইমেনশনালে হচ্ছে সাইজ থাকবে। এখন আমাদের কি এই ডাইমেনশনালে হবে প্লাস এই ডাইমেনশনালও হচ্ছে অ্যারে থাকবে। তার মানে এইটার ক্ষেত্রেও এইখানে হবে, এইটার ক্ষেত্রেও এরকম, এইটার ক্ষেত্রে এরকম, এইটা এরকম। সো এইরকম ভাবে থাকে। এইটাকে আমরা বলতেছি কি প্রতিটা একটা রো। সো ফার্স্ট ওয়ান ডিসাইড করতেছে থার্ড ব্র্যাকেট যে আমি রো কয়টা রাখবো, অর্থাৎ ফার্স্ট ওয়ানের থার্ড ব্র্যাকেটটা ডিসাইড করতেছে রো। সাপোজ এইটা একটা অ্যারে, ফার্স্ট ওয়ানটা ডিসাইড করতেছে রো, আর সেকেন্ড ওয়ানটা ডিসাইড করতেছে হচ্ছে কলাম। কলাম কি, এই যে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা কলাম, পাঁচটা কলাম, এরকম কয়টা কলাম থাকবে। সো আমি যদি একটা অ্যারে ডিক্লেয়ার করতে চাই যেটা হচ্ছে রো হচ্ছে ধরেন দুইটা আর কলাম হচ্ছে পাঁচটা, তার মানে রো কয়টা, একটা দুইটা, আর কলাম কয়টা, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা। সো আমাকে কি করতে হবে, এমন একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে। সাপোজ অ্যারের নাম হচ্ছে int a, যেটা রো থাকবে হচ্ছে গিয়ে আমাদের কত 2, অর্থাৎ আমরা এইখানে দিব না, আমরা নিউ দিয়ে দিই। সাপোজ নিউ int রো থাকবে হচ্ছে 2 আর কলাম থাকবে হচ্ছে 5, এরকম করে আমরা একটা বসাই দিব। সো এর মধ্যে কি চলে আসলো, এইরকম একটা ফাঁকা এমটি অ্যারে চলে আসলো। তারপর হয়তো আমরা ভ্যালু অ্যাসাইন করলাম বা লুপ আকারে আসলো। এখন এইখানের ভ্যালুটা যদি আমাদের টার্গেট করে বের করতে হয় তাহলে এটা কিভাবে দিতে হবে, এই অ্যারেটা অ্যাকচুয়ালি কি হবে, এটা যদি আমরা টার্গেট করে দিতে হয় কত নাম্বার রো আর কত নাম্বার কলারে গেলে আমি হচ্ছে এই বক্সের ভ্যালুটা পাবো। সো দেখেন এটা কি 0 নাম্বার, এটা কি 1 নাম্বার, এইটা কি 0, আচ্ছা এইটা হচ্ছে কলামটা ডাইরেক্ট লিখলাম, বাট ইনডেক্স কি 0 1 2 3 এরকম করে থাকে না। জি স্যার। সো অ্যাকচুয়ালি ইনডেক্স থাকে কিন্তু এরকম, সাইজ হচ্ছে গিয়ে এটার 2 আর এটার 5, বাট ইনডেক্স কিন্তু 0 থেকে স্টার্ট হয়। সো আমাকে যেতে হবে কত 1 নাম্বার ইনডেক্সে যেতে হবে এন্ড 2 নাম্বার কলামে যেতে হবে, তাহলে আমি হচ্ছে এই বক্সের ভ্যালুটা পাবো। সো আমি কি করব 1 আর 2 নাম্বারে যদি যাই, গিয়ে যে ভ্যালুটা আমি রাখবো, সাপোজ এখানে আমি 40 রাখলাম, সো তখন এখানে কি চলে আসবে 40 ভ্যালুটা চলে আসবে। সো এরকম করে আমাদের ইনডেক্সগুলো হচ্ছে অ্যাক্সেস করতে হবে, এন্ড অ্যাক্সেস করা হয় আমাদের কিছু ক্যালকুলেশন করতে হবে, যেটার একটা एग्जांपल আছে আমরা দেখব। সো এখানে ইনিশিয়ালাইজেশনের একটা एग्जांपल দেওয়া আছে, ইন্ট ব্র্যাকেট যেটা সামনে দেওয়া আছে এন্ড এ নিউ হচ্ছে 3/3 সাইজের হচ্ছে একটা এমটি অ্যারে ইনপুট দেওয়া আছে, যেটার 3টা রো আর 3টা কলাম আছে। এখন এটা চাইলে আমরা এইভাবে করতে পারি, নরমালি আমরা এইভাবেই করি, সেইভাবে করলেও হবে বা অন্যভাবে করলেও হবে, সবগুলাতেই সেম। ট্রাই করব আমরা পপুলারটা ইউজ করতে, এটা ইউজ করার ট্রাই করব কারণ সবাই এটাই বুঝতে পারে। আচ্ছা নেক্সট দেখেন একটা एग्जांपल দেওয়া আছে, ওই যে যেটা বললাম যে 0 0 যদি দেওয়া হয় কিভাবে ভ্যালুগুলো দেওয়া হচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে যে 0 0 0 1, অর্থাৎ আমি যদি হচ্ছে ফার্স্টে এইখানে দিতে চাই তাহলে কি আমাকে রো এর ভ্যালু 0 কলামের ভ্যালু 0, এখানে কি রো এর ভ্যালু 0 কলামের ভ্যালু 1, রো এর ভ্যালু 0 কলামের ভ্যালু 2, রো এর ভ্যালু 0 কলামের ভ্যালু 3, রো 0 কলাম 4, এখানে আছে কি রো 1 কলাম 0, রো 1 কলাম 1, রো 1 কলাম 2, রো 1 কলাম 3, রো 1 কলাম 4, এরকম করে কিন্তু আমাকে প্রতিটা অ্যাক্সেস করতে হবে। এটাই জাস্ট আপনাদের একটা দেওয়া আছে যে 3/3 যদি অ্যাক্সেস করতে হয় তাহলে কিভাবে অ্যাক্সেস করতে হবে, কারণ আমরা কি এখানে একটা 3/3 অ্যারে ক্রিয়েট করে দিয়েছি। সো ওইটাই কিভাবে অ্যাক্সেস করতে হবে এটা জাস্ট দেওয়া আছে যে কোনটার পরে কোনটা হচ্ছে অ্যাক্সেস হয়। ওকে,
এইটা কিন্তু আমাদের সিকোয়েন্সটাও দেওয়া আছে, অর্থাৎ আমি যদি লুপ ইউজ করি তাহলে কোনটার পরে কোনটা হচ্ছে যাব। সো দেখেন লুপ ইউজ করলে ফার্স্টে এটা 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 এরকম করে গেল, তারপর নেক্সট থেকে এটা 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 এটা। সো যখন আমি ডাবল লুপ ইউজ করে যখন এক্সেস করব, সে অ্যাকচুয়ালি এই সিকোয়েন্স হচ্ছে মেইনটেইন করে অ্যারে করে এক্সেস করে। আচ্ছা, এখন একটা মাল্টি ডাইমেনশনাল আমরা एग्जांपल দেখি। एग्जांपलটা কি রকম ভাবে দেওয়া আছে একটু দেখি। ফার্স্ট আমাদের হচ্ছে একটা দুইটা অ্যারে ডিক্লেয়ার করা আছে, একটা হচ্ছে a আর একটা হচ্ছে b, যেটার মধ্যে a এর ভ্যালু দেওয়া আছে কি 1 3 4। তার মানে এইখানে ফার্স্টে আমাদের কি দেওয়া আছে বলতে, এই 1 3 4 বলতে কি বোঝাচ্ছে? লো বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? প্রথম রোয়ের নাম। হ্যাঁ, প্রথম রো এর মানগুলা। হ্যাঁ, আর সেকেন্ড ওয়ান কি বোঝাচ্ছে? কলাম সেকেন্ড পরেরটা। সো এখানেও সেম আমি কাজ করলাম 1 3 4 আর হচ্ছে 3 4 6। সো 1 3 4 আর হচ্ছে 3 4 5। তারপরে আরেকটা হচ্ছে আমরা অ্যারে নিলাম যেটার ভ্যালু হচ্ছে 1 3 4 3 4 5। এখন যে কাজটা করা হয়েছে এখানে সি নামে হচ্ছে আরেকটা অ্যারে নেওয়া হয়েছে। অ্যারে নিয়ে আমরা হচ্ছে এটার মধ্যে কি রাখলাম, এটার মধ্যে হচ্ছে 2/3 হচ্ছে সাইজ রাখলাম। সাইজ রাখার পর আমরা কি করলাম, এখানে মাল্টিপ্লিকেশনের একটা কাজ করলাম। মাল্টিপ্লিকেশন না, এটা কি করলাম, সামেশন। হ্যাঁ, সামেশন করলাম। সো সামেশন করে যে সে জাস্ট ভ্যালু রাখলো। সো সামেশন করলে কি হবে, যখন আমি হচ্ছে এই ভ্যালুটার সাথে এই এক্সেস করে এটা এক্সেস করতেছি, তো তখন সামেশনটা কিভাবে যায়, আমি কি বলতেছিলাম, এক্সেস করার সময় কি ফার্স্টে যেটা যাবে, সো সবার ফার্স্টে কি যায় 0 নাম্বার রো। দেখেন এই আই যে হচ্ছে আমাদের লুপটা, এটা অ্যাকচুয়ালি কি করতেছে, রোটা হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে, অর্থাৎ আউটার লুপটা রো রিপ্রেজেন্ট করে, ইনার লুপটা হচ্ছে কলাম রিপ্রেজেন্ট করে। সো ফার্স্টে যখন আই এর ভ্যালু 0, সে কি করতেছে এখানে আসতেছে, দেন একটা লুপ স্টার্ট হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত চলতেছে। কেন 3 পর্যন্ত চলতেছে, কারণ আমাদের কলাম কয়টা, তিনটা। সো সে 0 থেকে 3 এর আগ পর্যন্ত চলতেছে, তার মানে 0 1 2। আই এর ভ্যালু কত ছিল 0, আর জে এর ভ্যালু কি 0 1 2 হচ্ছে। হয়ে এই 0 নাম্বার রো এর মধ্যে সে এই ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতেছে। সেম কাজটা এই বি এর জন্য করতেছে, এ এর জন্য করতেছে, বি এর জন্য। আর এর মাঝখানে কি করতেছে, 0টাতে যখন অ্যাক্সেস করতেছে এটার সাথে এটা অ্যাড করতেছে, এটার সাথে এটা অ্যাড করতেছে, এটার সাথে এটা অ্যাড করতেছে। তো এই জন্য এটার ভ্যালু সি এর নাম্বারের ভ্যালু আসছে 2 4 6 ফার্স্ট এর রোতে। পরে আমার এই কাজটা কমপ্লিট। দেন জে এর লুপটা শেষ, দেন আবার সে কি করতেছে, আরেকটা লুপ ঘুরতেছে, ঘুরে আই এর ভ্যালু এখন কত 1 হচ্ছে। আই কি লেস দেন 2 না, তাহলে আই এর ভ্যালু হচ্ছে কি 1 1 আসলে মানে কি এইটাতে সে চলে আসলো। এখন সে কি করবে, যে আবার 0 থেকে স্টার্ট করছে, 0 নাম্বার কলাম, 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, এখানে অ্যাক্সেস করতেছে, করে যখন এখানে অ্যাক্সেস করতেছে এখানেও সেম টাইমে অ্যাক্সেস করতেছে, করে দুইটা অ্যাডিশন করতেছে। তার মানে এটার রেজাল্ট আসবে কি 6 8 আর হচ্ছে 10। পুরো পরেরটা বলেছে না 2 6 8। ও 8, হ্যাঁ 8। সো এইটা হচ্ছে লাস্টে যদি আমি সিটা প্রিন্ট করতেছি, দেখেন সিটাও কিন্তু আমি হচ্ছে লুপে প্রিন্ট করতেছি একসাথে এটার সাথে। সো সি এর ভ্যালু চলে আসছে কি 2 6 8 আর হচ্ছে 6 8 10। সো 2 6 8 হবে প্রথম। 2 6 8 আর 6 8 10 এরকম। সো রেজাল্টটা চলে আসছে। এটা অ্যাকচুয়ালি বুঝতে পারতেছেন কি হচ্ছে, আমরা জাস্ট হচ্ছে এরকম ভাবে যাচ্ছি, ফার্স্টে রোতে যাচ্ছি, রোকে কনস্ট্যান্ট রেখে তার আন্ডারে যতগুলো কলাম আছে সবগুলো কলাম অ্যাক্সেস করতেছি 1 বাই 1। সো রো এর যে লুপ, রো আসার জন্য আমরা কি করতেছি, একটা আইডিয়াল লুপ নিচ্ছি, আউটার লুপ, আর এর ভিতরে প্রতিটা কলাম অ্যাক্সেস করার জন্য আমরা একটা লুপ নিচ্ছি, ইনার লুপ, এটা হচ্ছে কলামের লুপ। সো ফার্স্টের যে লুপটা আমরা ইউজ করতেছি এটা হচ্ছে রো এর জন্য, আর পরেরটা হচ্ছে কলামের জন্য। সো এইভাবে আমরা 2 ডাইমেনশনাল অ্যারেকে অ্যাক্সেস করে লুপের আকারে অ্যাক্সেস করে কাজ করতে পারি। সো এটা কি মোটামুটি বোঝা গেল? আচ্ছা, এখন আমরা হচ্ছে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করছি না ম্যাথে। সো দেখেন 2 ডাইমেনশনাল বেসিক্যালি হচ্ছে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন করে। কিভাবে করে, সাপোজ আপনি একটা ম্যাট্রিক্সে কি করেন, ম্যাট্রিক্স যদি করেন, আপনি ম্যাট্রিক্সে বেসিক্যালি যে কাজটা করেন একটা 2D অ্যারের কাজই করেন। কিভাবে করেন, ধরেন আপনার ম্যাট্রিক্সটা এরকম 2 4 6 7 8 9 এরকম ম্যাট্রিক্স এরকম থাকে না। সো অ্যাকচুয়ালি আপনি কি করতেছেন, এই যে রো, এটা একটা রোতে আছে, তারপরে এইগুলা কি একটা কলাম। সো ম্যাট্রিক্সটাকে যদি আপনি অ্যারেতে বসান 2D অ্যারেতে, তাহলে দেখতে কি রকম হবে, 2 4 6 7
8 9 সো এটাও কিন্তু রো এটাও কিন্তু কলাম সো অ্যাকচুয়ালি আপনি যখন অ্যারেতে কাজ করেন 2D অ্যারেতে কাজ করেন ওইটা কাইন্ড অফ ম্যাট্রিক্সের মধ্যে দেখতে সো ম্যাট্রিক্সের যত ইকুয়েশনস আছে যত ক্যালকুলেশন আছে এগুলো আমরা প্রোগ্রামে অ্যারেতে কনভার্ট করে কাজ করি সো এইখানে দেখেন ম্যাট্রিক্সের একটা মাল্টিপ্লিকেশন দেওয়া আছে যেটা হচ্ছে এই দুইটা ম্যাট্রিক্সের একটা মাল্টিপ্লিকেশন মনে আছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কি করতে হয় আমাদের এই যে রো আছে রো এর ফার্স্টে এইটার সাথে এটা আমরা গুণ করে অ্যাডিশন করি তারপরে এইটার সাথে এইটা গুণ করে অ্যাডিশন করি তারপরে এইটার সাথে এইটা গুণ করে অ্যাডিশন করি ঠিক আছে যে রো এর এইটার ফার্স্ট কলামের সাথে পুরোটার কলাম ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলাম এরকম করেই করে হ্যাঁ তারপরে সেকেন্ড রো এর সাথে সেকেন্ড কলাম সো সেকেন্ড রো এর 2 এর সাথে হচ্ছে এইটা গুণ হলো তারপরে 2 এর সাথে এইটা গুণ হলো তারপরে 2 এর সাথে এইটা গুণ হলো না স্যার ফার্স্ট রো এর সাথে সেকেন্ড কলাম এটা কথা বলছি ও আচ্ছা এটা তো শেষ ফার্স্ট রো তো আমি অলরেডি বলে ফেলছি সেকেন্ডটার কথা বলছি সেকেন্ড কি করতেছি আমরা সেকেন্ড রো এর সাথে ফার্স্ট কলাম এই যে এইটার সাথে এই তিনটা করতেছি না তারপরে হচ্ছে 2 এর সাথে আবার হচ্ছে এই তিনটা করে সেকেন্ডটাতে রাখতেছি আবার এই 2 এর সাথে আবার তিনটা করে এই যে থার্ড তিনটা করে তারপর হচ্ছে এখানে রাখতেছি সো এরকম ভাবে ম্যাট্রিক্সের আমরা মাল্টিপ্লিকেশন করি সো এই মাঝখানে দেখেন সো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা আমরা কি করতে পারি সেম কনসেপ্টটা ইউজ করে আমরা আমাদের প্রোগ্রামিং এ অ্যারেতে কনভার্ট করে কাজ করতে পারি তার মানে মাল্টিপ্লিকেশন আমরা চাইলেই ইমপ্লিমেন্টেশন করতে পারি সো এটা যদি ইমপ্লিমেন্ট করি বলেন কিভাবে করতে পারি আমরা একটু আইডিয়া দেন মানগুলো সেম হবে নিব I J আচ্ছা আমরা একটু রিলেশন বের করার ট্রাই করি আচ্ছা ফার্স্ট আমাকে বলুন কি করতে হয় a1 এর সাথে আমি কি করব কার গুণ করব এটা পরেরটা a1 এর সাথে তারপর আবার কি করব a1 এর সাথে পরেরটা 2 এর গুণ করব তারপরে এইটার সাথে 3 এর গুণ করব এখন দেখেন এইটার ভ্যালু কত এটা মানে 0 0 আছে আর এইটাতে কি হচ্ছে 0 0 0 0 না সরি 1 0 তারপর হচ্ছে কি 2 0 সো এইটা কি 0 0 আর এইটা কি বারবার চেঞ্জ হচ্ছে কিন্তু এইটার কি সব সময় কলামটা সেম থাকতেছে সো আমি কি করব ফার্স্ট হ্যাঁ কাইন্ড অফ ji তারপর ধরেন আরেকটা এলিমেন্ট এইটার ক্ষেত্রে আমি কি করব দেখেন এই 2 এর সাথে আমি কি গুণ করব এই 2 এর ফার্স্টে তো 1 হবে এই যে এটা হচ্ছে আমাদের কত 3 নাম্বার কলাম মানে ধরেন এটা হচ্ছে 0 1 2 দিয়ে দিলে 2 নাম্বার কলাম 0 1 2 দিয়ে দিলে সো 2 নাম্বার কলামের এই যে ভ্যালুটা আছে অর্থাৎ 2/2 এর যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা আমি কি করব কোনটার সাথে ইমপ্লিমেন্ট করব আমাকে বলো এটার সাথে করব না এটার সাথে করব লাস্টেরটার সাথে এটার সাথে কলাম নাম্বার হচ্ছে 1 হবে আরে দাঁড়া 2 হবে এই মাল্টিপ্লিকেশন 0 করতেছে না স্যার যদি আমি ইনডেক্স নাম্বার কলামের ইনডেক্স নাম্বার 2 ইনডেক্স নাম্বার 2 এর 0 নাম্বার এলিমেন্টের সাথে আপনি কি করতেছেন গুণ করতেছেন আবার 2 এর 1 নাম্বার এলিমেন্টের সাথে গুণ করতেছেন আবার 2 এর 2 নাম্বার এলিমেন্টের সাথে গুণ করতেছেন আর এইটার ভ্যালু কত 2 এর 2 না এইটা গেল নেক্সট আরেকটা হচ্ছে এইটা ধরেন এই মাঝখানটা এটার সাথে আপনি কি করতেছেন এইটার ভ্যালু কত এটা 2 1 মানে এটা এটা হচ্ছে 1 দেখেন ফার্স্ট আমরা ক্যালকুলেট করি রো আছে কততে 1 এ কলাম আছে কততে 1 এ সো এটা হচ্ছে কি 1/1 আর এটা কি ছিল এটা হচ্ছে 1/2 ছিল হ্যাঁ সো বুঝতে পারছেন তার মানে আপনি দেখেন এই যে এটা আমি একটু ক্যালকুলেশনটা দেখাই তাহলে আপনারা একটু ভুলাই ফেলতেছে ম্যাথমেটিক্স মাল্টিপ্লিকেশন ভুলাই ফেলতেছে আমি ইনডেক্স ওয়াইজ দিয়ে দেই তাহলে বুঝতে পারবেন আচ্ছা এখন ইনডেক্স আছে কত 1 1 1 হ্যাঁ ওই 0 1 এর কারণে ইনডেক্সের কারণে সো এটা কি 0 1 সরি 0 0 0 1 তারপর হচ্ছে 0 2 এইটা হচ্ছে কি 1 0 1 1 1 2 এইটা হলো কি 2 0 sum equal to sum plus 2 1 a I J into আরেকটা আছে হচ্ছে আমাদের ম্যাট্রিক্স সেটা হচ্ছে কি 1 1 এই সেম ম্যাট্রিক্স স্যার রেজাল্ট পাইছি sum equal to sum plus I I J হবে into B J I এরকম এটাও কি সেম 0 0 0 1 0 2 1 0 1 1 1 2
যদি হচ্ছে সাপোজ এইটার সাথে চিন্তা করি, সরি এইটার সাথে আমি কি কাজ করব, এইটাকে নিব, নিয়ে এটা কার সাথে গুণ দিব বলেন, এখানে কোন কলামের সাথে, কোন ইন্ডেক্সের সাথে গুণ দিব, এটা 0 2 এর সাথে। সো 0 2 এর সাথে এইটার ভ্যালু কত 1 2, 1 2 এর সাথে গুণ দিচ্ছি 0 2, তারপরে দিচ্ছি 1 2, তারপরে দিচ্ছি 2 2। দেখেন এইখানে আমার রো নাম্বার কিন্তু চেঞ্জ হচ্ছে কিন্তু কলাম কিন্তু সেম থাকছে। দেখেন এইটার যে কলাম আছে এইটার সাথে আমি কি সেকেন্ডের সেম কলামে গুণ দিচ্ছি না। আবার যদি এইটার ক্ষেত্রে চিন্তা করেন, এটার সাথে আমি কি করব, এটার ক্ষেত্রেও কি লাস্টের দুটো গুণ হবে। তো এইটার যে আমার হচ্ছে কলাম নাম্বার, এইটার কলাম নাম্বার আর এইটার কলাম নাম্বার কি সেম না। এটার ক্ষেত্রে যদি চিন্তা করেন 2 1, এইটা গুণ দিব কার সাথে, এই মাঝখানের সাথে না। সো এইটার কলাম নাম্বার আর এইটার কলাম নাম্বার সেম না। সো আমাকে এই কম্বিনেশনটাই ধরতে হবে যে আমি ফার্স্ট ম্যাট্রিক্সে যেখানে আসি ওইটার যে কলাম নাম্বার, ওইটার সেকেন্ড যে ম্যাট্রিক্সটা আছে ওইটার কলাম নাম্বারটা সেম হবে, আর রোটা চেঞ্জ করে আমি যে ভ্যালুগুলো পাবো ওগুলো হচ্ছে গুণ করে যোগ করব। বুঝতে পারছেন? অর্থাৎ এইটার যে কলাম নাম্বারটা আছে 1 নাম্বার কলাম, সেকেন্ড ম্যাট্রিক্সের 1 নাম্বার কলামে যাব, গিয়ে এর রোগুলো চেঞ্জ করব ফার্স্ট থেকে, আর যে 1 নাম্বার কলামে যে ভ্যালুগুলো আছে এগুলো কি করব, এটার সাথে একটা একটা করে গুণ করব আর সামেশন করব, গুণ করব সামেশন করব। বুঝতে পারছেন? সো এই লজিকটা ইমপ্লিমেন্ট করে আমি হচ্ছে একটা ইনডেক্সের ভ্যালু বের করব। সো এই ইনডেক্সের ক্ষেত্রে কি করব, এইটার যে কলাম নাম্বারে যাব যেটা হচ্ছে 0, এইটার রোগুলো চেঞ্জ করব, করে এই অ্যাডিশনগুলো করব, মাল্টিপ্লিকেশন করে অ্যাডিশনগুলো করে এই ইনডেক্সের ভ্যালুটা হচ্ছে আমি ডাউন পেয়ে যাব, যেটা হচ্ছে আরেকটা ইয়েতে রাখছি। বুঝতে পারছেন? একটু প্রশ্ন। সো আমি যে কনসেপ্টটা ইউজ করতেছি, এই যে প্রথম ম্যাট্রিক্সের যে নাম্বার কলামে আমি আসি এলিমেন্টটা, ওইটার সেকেন্ডটার কলামে যাচ্ছি, গিয়ে রো চেঞ্জ করে কাজ করতেছি। তার মানে এইটা চেঞ্জ হবে, আমাদের কলামটা সেম থাকবে। তার মানে ফার্স্ট ওয়ানের কলাম আর সেকেন্ড ওয়ানের কলামটা সেম থাকবে, আর এই যে সেকেন্ড ওয়ানের রোগুলো চেঞ্জ হবে। সো এই কনসেপ্টটা ইউজ করে আমরা কাজ করব। সো দেখেন এখানে একটা ম্যাট্রিক্সটা করা আছে, সেম ম্যাট্রিক্সটা আমাদের হচ্ছে দুইটা অ্যারে করা আছে, 1 1 1 2 2 2 3 3 3 দুইটা ম্যাট্রিক্সে। তারপরে সি নাম্বার একটা ম্যাট্রিক্স আছে যেটা আমি হচ্ছে পুরো মাল্টিপ্লিকেশনটা রাখবো। এখানে আমি কি করতেছি, একটা লুপ টেস্ট করতেছি, যেটা হচ্ছে কি ফার্স্ট এর ম্যাট্রিক্সে যাচ্ছে, তারপরে কি সেকেন্ড ম্যাট্রিক্সের, অর্থাৎ কলামটা নেওয়ার জন্য, এটা রো নিচ্ছে এটা কলাম নিচ্ছে, নিয়ে আমি কি করতেছি যতগুলো হচ্ছে ভ্যালু আছে সবগুলোতে আমি হচ্ছে আগে এমটিতে 0 বসাচ্ছি। 0 কেন বসাচ্ছি, কারণ আমি হচ্ছে ফার্স্টে সবগুলোতে 0 ভ্যালু নিয়ে নিচ্ছি, সি নাম্বার যে লাস্টেরটাতে আমি মাল্টিপ্লিকেশন রাখবো। এখন আমি একটা হচ্ছে লুপ নিচ্ছি, লুপের মধ্যে কি কাজ করতেছি, এইখানে 3 পর্যন্ত চালাচ্ছি। দেখেন ফার্স্টেরটা সি আই জে এর মধ্যে রাখতেছি কে, এ এর আই কে আর এখানে বি কে। তার মানে এই সেকেন্ড ওয়ানের কলাম আর এই ফার্স্ট ওয়ানের কলাম কিন্তু সেম, আর বাকিগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখেন আই ওয়াইজ হচ্ছে কি চেঞ্জ হচ্ছে, জে ওয়াইজ চেঞ্জ হচ্ছে, কিন্তু এই কে দিয়ে এই দুইটার কলামটা সেম করা হচ্ছে। সো এইখানে যে ফার্স্ট ওয়ানের কলামটা থাকবে, সেকেন্ড ওয়ানের এই কলামটা হচ্ছে ফিক্স থাকবে, আর বাকি আইটা কি হচ্ছে সে ইনডেক্স ওয়াইজ চেঞ্জ করতেছে। যেমন আপনি যদি চিন্তা করেন যে আমি এইটাকে রাখতেছি কলামটা সেম রেখে, এটা কি আই এর ভ্যালু আছে, এখানে রো এর ভ্যালু, সে এই রো এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। অর্থাৎ এইখান থেকে আমি যাচ্ছি, গিয়ে সে কি করতেছে এই কলামে একবার গুণ করতেছে, তারপরে কি হচ্ছে দেখেন পরেরটার ক্ষেত্রে কি হচ্ছে, রো এর ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, 1 এ যাচ্ছে, গিয়ে আবার সে কি করতেছে ওইটার সাথে ক্যালকুলেশন যদি করেন, স্যার এটা হচ্ছে কি কখন দুইটা যদি আমরা ম্যাট্রিক্স গুণ করি, ফার্স্টেরটা হচ্ছে রো, পরেরটা কলাম নিয়ে নতুন একটা ম্যাট্রিক্স। হ্যাঁ ফার্স্টেরটা রো পরেরটার কলাম নিয়ে গুণ করতে হবে। এই ইমপ্লিমেন্টেশনটা আমাদের হচ্ছে প্রোগ্রামে ইমপ্লিমেন্ট করতে হবে। সো প্রোগ্রামে যদি ইমপ্লিমেন্ট করি, আমি এই ফার্স্টেরটার রো ওয়াইজ প্রতিটা ভ্যালু নিচ্ছি, আর পরেরটা কলাম রেখে এই কলামগুলো ভ্যালু চেঞ্জ করে দুটোকে মাল্টিপ্লিকেশন করে ওই ভ্যালুটা আমি আরেকটা কলামের ইনডেক্সগুলোতে বসাই দিচ্ছি। দেওয়ার পরে আমি জাস্ট ভ্যালুগুলো প্রিন্ট করে দিচ্ছি। সো লাস্টে হচ্ছে নিউ লাইন করে আমি নতুন লাইনে চলে যাচ্ছি। এটাকে মোটামুটি বুঝা গেছে, পরেরটা কলাম বুঝায় না, প্রথমটা রো পরেরটা কলাম। হ্যাঁ তাইলে এখানে তো প্রথমটার কলাম পরেরটা রো সেম হচ্ছে না, মানে হচ্ছে এ রো আর হচ্ছে বি এর কলাম। আমি বললাম আপনি যেটা বলতেছেন ওটা ম্যাট্রিক্সের সূত্রটা বলতেছেন, যে প্রথমটা রো পরেরটা কলাম। এখন এই কাজটা যখন আমরা করতে যাচ্ছি তখন আমাদের সিমিলারিটিসটা বের করতে হবে। দেখেন প্রথমটা রো নিলাম এইটা, আর পরেরটার কলাম, তার মানে আমি সিমিলারিটি কি নিচ্ছি, এইটার যে কলামটা আছে 0 নাম্বার কলাম, এই কলামে গিয়ে আমি কি রো চেঞ্জ করে কাজ করতেছি। বুঝতে পারছেন? দেখেন আমি যখন 0 নাম্বারকে নিচ্ছি, এই 0 নাম্বার কলামের লোকটাকে, তাকে আমি কি করতেছি এই 0 নাম্বার কলামে আসতেছি, এসে
বাকি যে রোগুলা চেঞ্জ করতেছি করে আমি কাজ করতেছি। বুঝতে পারছেন এটা? না স্যার আপনি বললেন যে ওখানে যে এ আর বি এর কলাম সেম করে দিয়েছে, মানে হচ্ছে কে আর কে সেম, এখানে তো কে হচ্ছে একটার ক্ষেত্রে রো আর একটার ক্ষেত্রে কলাম, এটা বললাম। হ্যাঁ, প্রথমটার ক্ষেত্রে কে হচ্ছে কলাম, সেকেন্ডের ক্ষেত্রে হচ্ছে রো। এখন আপনি যখন এর হিসাব করতে যাবেন, এর আই তো অলরেডি কি আপনি রো পেয়ে গেছেন, অর্থাৎ আপনি ইমপ্লিমেন্টেশন কি এইভাবে করতেছেন না? সো আপনার ইমপ্লিমেন্টেশন কিন্তু এইটার সাথে এরকম হচ্ছে না, আপনি কিন্তু ম্যাথে কিন্তু এটার সাথে আবার হচ্ছে পরেরটা করতেছেন, আবার এটার সাথে পরেরটা করতেছেন। বাট প্রোগ্রামে কি আমি বলতেছিলাম ইন্ডেক্সগুলো এইভাবে যায়। সো সেই কি করতেছে, অ্যাকচুয়ালি কলাম চেঞ্জ করতেছে। এটা কি দেখতে পাচ্ছেন? দেখেন এইখানে আমরা কি করতেছি, ফার্স্ট রানে এই যে কলামগুলো ফিক্স রেখে হচ্ছে এই রোটা চেঞ্জ করতেছি, করে আমি মাল্টিপ্লিকেশন করতেছি, আবার পরেরটা কি করতেছি, একটা রো চেঞ্জ করতেছি, করে তারপরে হচ্ছে এই যে কলামটা হতেছি এটার সাথে পরেরটা রো চেঞ্জ করতেছি, আমি গুণ করতেছি। তার মানে আমি এই একটা এলিমেন্টকে ধরেই কিন্তু বাকিগুলোর সাথে গুণ করতেছি। ফার্স্ট একটা হচ্ছে রোগুলা চেঞ্জ হচ্ছে, কলামগুলো চেঞ্জ হচ্ছে, আর পরেরটা রোগুলা চেঞ্জ হচ্ছে। এইজন্য কে ফার্স্ট এটা হ্যাঁ, কে এর জন্য হচ্ছে মিক্স করে দেওয়া হয়েছে। আপনারা একটু ম্যাচ করে দেখবেন যে যখন ম্যানুয়াল ট্রেসিং করবেন একটু ঠান্ডা মাথায় বুঝবেন, দেখবেন যে একটা এলিমেন্টকে সে ধরতেছে, ধরে পরেরটাকে চেঞ্জ করে বাকিগুলোর সাথে হচ্ছে গুণ দিচ্ছে। স্যার পরীক্ষা দিয়ে আসছে ম্যাট্রিক্স সবাই প্র্যাকটিস করছে, সবাই বুঝছে। সো এইটা দেখলে মোটামুটি বুঝতে পারবেন, বাসায় গিয়ে একটু ট্রাই করবেন, করলেই বুঝবেন। আশা করি ম্যাট্রিক্সের প্রবলেমটা সলভ হবে। আর আপাতত আমাদের এর এইটুকু পর্যন্তই দেখলেই হবে। তাও যদি ম্যাট্রিক্সটা না বুঝেন যে স্যার কোডটা কিভাবে কাজ করতেছে আবার বলেন, আমি আবার একটু আপনাদের ব্রিফিং করে বুঝিয়ে দেব যে এইখানে একটু চেঞ্জ আসতেছে, কারণ তিনটা লুপ ইউজ হচ্ছে। একটা হচ্ছে প্রতিটা ইন্ডেক্স এসে যাচ্ছে, ইন্ডেক্সগুলো কিভাবে যাচ্ছে 1 বাই 1 এভাবে যাচ্ছে, এন্ড এইটার সাথে কিভাবে গুণ হচ্ছে, কার গুণ হচ্ছে, এগুলার গুণ হচ্ছে। সো এইটাকে ধরে আমি আবার আরেকটা কাজ করতে হবে, যেটা হচ্ছে থার্ড নাম্বার লুপে করতেছি। ফার্স্ট আমি ইন্ডেক্স ওয়াইজ যাচ্ছি, যেটা হচ্ছে প্রথম দুইটা লুপে যাচ্ছে, প্রথম দুইটা লুপের জন্য আই এর জন্য আর জে এর জন্য। আর লুপে যখন যাচ্ছি তখন আমি কি করতেছি, এই প্রতিটাকে কি করতেছি, এই এলিমেন্টটাকে তিনটার জন্য গুণ করতেছি। সো তিনটাকে আমার ভ্যারিয়েবল হিসেবে ধরতে হচ্ছে। এখন এখানে দুইটা ওয়েতে করা যায়, একটা হচ্ছে এইটা ধরে এইভাবে করা যায়, অথবা এইটা ধরে হচ্ছে আপনি এখান থেকে 1 বাই 1 এইভাবে করতে পারেন, করে এখানে বসাইতে পারেন। এখন অ্যারেতে হয় কি, আমরা কি করি, ইন্ডেক্সগুলো কিভাবে অ্যাক্সেস করি যদি চিন্তা করেন, ইন্ডেক্সগুলো কি আমরা এইভাবে ইন্ডেক্স চিন্তা করি না অ্যারেতে? সো আমাকে ক্যালকুলেশন করতে হবে কি, এটার ভ্যালু, 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 এটার ভ্যালু। ম্যাট্রিক্সও আমি এমনি বসাই দিয়ে প্রথমে 1 2 3 বসাইতে পারতেছি, কোনো প্রবলেম নাই। বাট প্রোগ্রামে কিন্তু আমি এভাবে বসাইতে পারি না। প্রোগ্রামে কি এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, 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 তারপরে এইটা, এইটা, এটা এভাবে করে বসাইতে হবে। তখন আমাকে কি করতে হবে, এইটার ভ্যালুটা বের করার জন্য যে কলামগুলো গুণ করা লাগবে ওইটা বের করতে হবে, এইটার ভ্যালুটা করার জন্য এটার ভ্যালুটা। এই জন্য লাস্টে কে লুপটা করা হয়েছে, যেখানে দেখেন এ এর ফার্স্টে এইটাকে নিচ্ছে, নিয়ে তারপর হচ্ছে এইখানের এলিমেন্টের একটা ভ্যালুটা বের করতেছে, নিয়ে সেকেন্ডের সাথে গুণ করে, তারপর কি সেকেন্ড এলিমেন্টে চলে যাচ্ছে। এইখানে সেকেন্ড এলিমেন্টটা কত আছে, এইখানে সেকেন্ড এলিমেন্ট কলাম চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেকেন্ড এলিমেন্টটা যখন সেকেন্ড এলিমেন্ট এইটা নিচ্ছে, এইটা দিয়ে গুণ করে কি সেকেন্ড এলিমেন্ট হবে না, এই পুরোটার সাথে গুণ করে এখানে হবে। বাট এইখানে কি হচ্ছে বলেন তো, এইটার সাথে এই সবগুলো গুণ হবে না। সো এইটার সাথে কি করতেছে, সবগুলো গুণ করতেছে, এই এলিমেন্টটা গুণ করে নিয়ে তারপর সে এখানে বসাচ্ছে। বুঝতে পারছেন? সো এখানে কি হচ্ছে, এইটার চেঞ্জ হচ্ছে কি, কলাম চেঞ্জ হচ্ছে, এইটার হচ্ছে কি কলাম চেঞ্জ হচ্ছে, হয়ে গুণ করতেছে। তারপর থার্ড ওয়ান কি আবার এইটা নিচ্ছে, এইটা নিয়ে কলাম চেঞ্জ করতেছে, নিয়ে গুণ করতেছে। তো এরকম করে 1 2 3 4 5 6 7 8 9 এরকম করে ক্যালকুলেশনটা করে সামেশন করতে করতে সে বসাবে। এটা কি বুঝতে পারছেন? যদি বুঝতে না পারেন আমরা একটু ট্রাই করেন, তারপর বাসায় গেলে একটু মাথা ঠান্ডা করে চিন্তা করলে হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আজকে আপনাদের এই পর্যন্তই ক্লাস।